নমস্কার বন্ধুরা, আপনাদের আবার স্বাগত আমার চ্যানেল ট্রেড উইথ দিবাকরে। আপনাদের আবার কৃতজ্ঞতা জানাই আমাকে এত সাপোর্ট দেওয়ার জন্য। আজ আমার ভিডিওতে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় কিন্তু আমি আলোচনা করতে চলেছি। অনেকের মনেই কোশ্চেন থাকে ট্রেডিং কিভাবে শুরু করব বা ট্রেডিং কিভাবে স্টার্ট করব। আজকের ভিডিওতে এই বিষয়ে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ গাইড দিয়েছি। ভিডিওটা শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যদি আপনি ট্রেডিং এখনো শুরু না করেন কিভাবে শুরু করবেন তার কিন্তু একটা গাইডলাইন আমি ভিডিওতে দিয়েছি। ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন, কেন নেক্সট টাইম আরও ভালো ভিডিও কিন্তু আমি আনতে চলেছি। চলুন দেখা যাক। চলুন বন্ধুরা, তাহলে এবার বোঝা যাক ট্রেডিং মানে কি। সহজ ভাষায় ট্রেডিং মানে হচ্ছে কোনো একটা বস্তুকে একটা দামে কিনে আর একটু বেশি দামে বিক্রি করা হয়, সেটাকে কিন্তু ট্রেডিং বলা হয় বা কেনা বেচা বলা হয়। ধরুন কোনো একটা বস্তুকে আপনি কিনেছেন 100 টাকায়, সেটা বিক্রি করছেন 120 টাকায়। এই যে কেনা বেচা হলো, এটাকেই কিন্তু সহজ ভাষায় ট্রেডিং বলে। সেরকম আমাদের স্টক মার্কেটেও কিন্তু ট্রেডিং করা যায় বিভিন্নভাবে। এবার আসুন দ্বিতীয় প্রশ্ন, ট্রেডিং করতে কি লাগে, কি প্রয়োজন। প্রথমত ফার্স্ট কি প্রয়োজন, ফার্স্ট যেটা প্রয়োজন আপনার, আমি যেটা বলবো ফার্স্ট কিন্তু দরকার আপনার একটা এডুকেশন। এডুকেশন মানে কি, চার্ট কিভাবে রিড করতে হয় বা সাপোর্ট রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক চার্ট, এগুলোর কিন্তু একটা বেসিক ধারণা আপনার মধ্যে কিন্তু জানা দরকার। খুব বেশি কিছু জানার দরকার নেই, বেশি কিছু জানলে কিন্তু আপনি কিন্তু কনফিউজড হয়ে যাবেন। আগে বেসিক ধারণাটা নিয়ে আসুন। এই বেসিক ধারণা আপনি পেতে আমার ভিডিওতে কিন্তু, আমার চ্যানেলে এরকম ভিডিও আছে হাউ টু রিড চার্ট, সেটা কিন্তু আপনি একবার ভিজিট করতে পারেন। সেখানে স্টেপ বাই স্টেপ গাইড কিন্তু দেওয়া আছে কিভাবে চার্ট রিড করতে হয় বা চার্ট রিডিংয়ের বেসিক ধারণা। ঠিক আছে, এটা গেল ফার্স্ট এডুকেশন। আপনাকে এডুকেশন কিন্তু নিতেই হবে, এডুকেশন ছাড়া কিন্তু ট্রেডিং করা কিন্তু প্রায় অসম্ভব বললেই চলে। দ্বিতীয় কি, দ্বিতীয় একটা লাগবে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট। ডিম্যাট অ্যাকাউন্ট কোথায় করলে কি বেস্ট হবে, আমি কোনো রেকমেন্ডেশন ভিডিওটা করছি না, আপনি দেখে নেবেন, শুধু দেখে নেবেন। এমন একটা ব্রোকারশিপে করবেন যাদের টেকনোলজিক্যালি তাদের যেন প্ল্যাটফর্মটা খুব বেস্ট হয়। এতে কি হবে, এতে আপনার এন্ট্রি এক্সিট কিংবা স্টপ লস এই ধরনের ফেসিলিটিগুলো পেতে কিন্তু আপনার ইজি হবে বা স্মুথ হবে। টেকনোলজিক্যালি যাতে একটু বেটার হয় এরকম দেখে আপনারা করবেন। তৃতীয় কি, তৃতীয় কি জিনিস লাগে, তৃতীয় লাগে মূল, যেটা আপনার মূলধন বা ক্যাপিটাল। ক্যাপিটাল কিন্তু আমাদের এই ব্যবসার কিন্তু লাগে, এই ব্যবসায় কেন প্রত্যেকটা ব্যবসাতেই লাগে। তা প্রথমত আপনার ছোট ক্যাপিটাল দিয়েই শুরু করতে হবে যেহেতু শিখছেন, তারপরে কিন্তু বড় ক্যাপিটালের দিকে যেতে হবে। তা ট্রেডিং করতে মূলত এই তিনটে জিনিস লাগে, এডুকেশন, ডিম্যাট অ্যাকাউন্ট এবং আর কি লাগে আপনার লাগে হচ্ছে 3 নম্বর কি। এবার 3 নম্বর, ট্রেডিং কোথায় করব, ট্রেডিং কিসে করব, ট্রেডিং তো করব কিসে করব। আমাদের ইন্ডিয়ান মার্কেটে অনেক, যেমন স্টক যা ফার্স্ট আছে, ধরুন এনএসসির আন্ডারে, এনএসসি বিএসসির আন্ডারে স্টক আছে, আপনি সেই স্টকগুলো কেনাবেচা করতে পারেন, এখানেও ট্রেড করতে পারেন স্টক মার্কেটের। আচ্ছা গেল, এবার দ্বিতীয় কি, দ্বিতীয় ফিউচার অ্যান্ড অপশান মানে এফএনও সেগমেন্ট। এফএনও সেগমেন্ট আপনি যখন একটু এক্সপার্ট হয়ে যাবেন, প্রথমেই ঠিক নয়, আপনি যখন একটু এগুলো নিয়ে এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি কিন্তু এফএনও সেগমেন্টে যেতে পারেন। এতে কিন্তু রিস্ক এবং রিওয়ার্ড দুটোই কিন্তু বেশি, তা সুতরাং এতে করতে গেলে আপনাকে একটু এক্সপার্ট হতে হবে। তৃতীয় কি, কমোডিটি। অনেকে কমোডিটি মার্কেটটা চুজ করে, কারণ কমোডিটি মার্কেট এটা এমসিএক্স এর আন্ডারে হয়। সিলভার, গোল্ড, ক্রুড অয়েল, এরকম এরকম জিনিসগুলো এখানে কিন্তু ট্রেড হয়। তা এইটা একটা মজার জিনিস, এটা ধরুন সকাল 9টায় খোলে, রাত 11:30টায় বন্ধ হয়। আপনি যদি খুব ব্যস্ত মানুষ হন, ধরুন চাকরি করেন, আপনি বিকেলে চাকরির পর এসে ট্রেড করতে চাইছেন, তাহলে আপনি কমোডিটিটা কিন্তু চুজ করতে পারেন। এক্ষেত্রেও আপনাকে কিন্তু পড়াশোনা করতে হবে। আর একটা কি, কারেন্সি। কারেন্সিতেও আপনি কিন্তু ট্রেড করতে পারেন, এটাও কিন্তু সকাল 9টায় খোলে, হয়তো বিকেল 5টা নাগাদ বোধহয় বন্ধ হয়, তো এটাও আপনি চুজ করতে পারেন। তাহলে কি হলো, স্টক মার্কেট, ফিউচার অ্যান্ড অপশন, কমোডিটি, কারেন্সি। আর একটা কি, আর একটা খুব জনপ্রিয় একটা ইনস্ট্রুমেন্ট উঠেছে, সেটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি, বিটকয়েন, এই ধরনের বিভিন্ন কারেন্সিতে কিন্তু ট্রেড হচ্ছে। এর আবার সুবিধাটা কি, এখানে লিভারেজ কিন্তু অনেক বেশি পাওয়া যায়, যেটা ইন্ডিয়ান স্টক মার্কেটে খুব কমে গেছে। ওখানে কিন্তু লিভারেজ পাওয়া যায়, এতে কি হয়, এতে রিওয়ার্ডও যেমন বেশি পাওয়া যায়, রিস্কও কিন্তু আবার বেশি হয়ে যায়। ঠিক আছে, আর একটা বড় সুবিধা কি, সারাদিন ওখানে খোলা থাকে, কোনো ওখানে হলিডে বলে কিছু হয় না, সারাদিন সারা রাত বা প্রতিদিন ওখানে কিন্তু খোলা থাকে। তো সুবিধা মতো অনেকে যে যেরকম পারে সুবিধা মতো ট্রেড করতে পারে। তা সুতরাং এই গেল ইনস্ট্রুমেন্ট, এই জিনিসগুলোতে আপনি ট্রেড করতে পারবেন। এবার আসুন কখন কি টাইম ফ্রেমে ট্রেড করবেন। টাইম ফ্রেম মানে ট্রেডিংয়ের অনেক রকম টাইম ফ্রেম হয়, ধরুন সুইং ট্রেডিং, পজিশনাল ট্রেডিং, ইন্ট্রাডে, স্ক্যালপিং,
এই ট্রেডিংয়ের টাইম ফ্রেম নিয়ে, শুধু টাইম ফ্রেম নিয়ে আমি কিন্তু দারুণ একটা ভিডিও বানিয়েছি, ভিডিওটা দেখে নেবেন আমার চ্যানেলে গিয়ে। তবু সংক্ষেপে আমি বলে দিই ট্রেডিংয়ের টাইম ফ্রেম মানে কি। টাইম ফ্রেম মানে ট্রেডিং আপনি অনেক টাইম ফ্রেমে করতে পারেন। যদি মনে করেন যে ট্রেডিংটাকেই সারাদিন আমি নিয়ে থাকবো বা ট্রেডিংটাকেই কেরিয়ার বানাবো, আপনি ইন্ট্রাডে বা স্ক্যাল্পিং করতে পারেন। স্ক্যাল্পিং কি? স্ক্যাল্পিং ছোট টাইম ফ্রেম, ধরুন স্ক্যাল্পার যারা, তারা 1 মিনিট বা 5 মিনিট টাইম ফ্রেমে গিয়ে তারা কিন্তু সেল বা বাই করে, মানে টোটাল একটা পজিশন নেওয়ার পর সেটা ক্লোজ হতে হয়তো ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট, তার মধ্যে কিন্তু তারা এক্সিট বা এন্ট্রি থেকে এক্সিট দুটোই কমপ্লিট হয়ে যায়। সেরকম স্ক্যাল্পার হতে পারেন। আপনি যদি চান ইন্ট্রাডে ট্রেডার বা ডে ট্রেডার হতে পারেন, মানে দিনের দিন কিনে দিনের দিন বিক্রি। সেরকম আপনি যদি চান সুইং ট্রেডার হতে পারেন। সুইং ট্রেডার মানে একটা পজিশন হয়তো ম্যাক্সিমাম 1 সপ্তাহ থেকে 1 মাস অবধি থাকতে পারে। আপনি পজিশনাল ট্রেড করতে পারেন, অথবা লং টার্ম যে ট্রেডটা সেটা করতে পারেন। তা সুতরাং এই 4-5টা টাইম ফ্রেম আপনাকে চুজ করতে হবে আপনার সময় অনুযায়ী, আপনার জীবনযাত্রা অনুযায়ী। আপনি যদি ফুল টাইম দিতে পারেন, তাহলে আপনি সারাদিন মনিটরের সামনে যদি বসতে রাজি হন, তাহলে আপনি স্ক্যাল্পিং কিন্তু চুজ করতে পারেন। আবার আপনি যদি মনে হয় প্রথমেই শুরু করব, আমি সুইং ট্রেডিং দিয়ে শুরু করব, আপনি সেটাও করতে পারেন। এটা এবার আপনাকে এত সব জিনিস দেখার পর আপনাকে নির্বাচন করতে হবে আমার জন্য কোনটা বেস্ট হয়। সেটা কিভাবে করবেন? সেটা ধরুন আপনি আপনাকে ট্রেডিং শুরু করতে গেলে আপনাকে পড়াশোনাটা দিয়ে স্টার্ট করতে হবে। পড়াশোনা স্টার্ট করার পর পড়াশোনার সাথে সাথে আপনাকে কিন্তু ছোট একটা ক্যাপিটাল, যে ক্যাপিটালটা যদি দেখুন, প্রথমে কিন্তু আপনি প্রফিট করবেন না। কেন করবেন না? মার্কেটে এসেই কিন্তু প্রফিটেবল হবেন না। মার্কেটে প্রফিটেবল হতে গেলে কিন্তু মার্কেটে লস করে, মার্কেটে থেকে ট্রেড করে, মার্কেট থেকে কিন্তু শিখতে হবে। আপনি যে সোশ্যাল মিডিয়ার, যে ইউটিউব বা যে কোর্সই যত দামি করুন না কেন, আলটিমেট আপনাকে প্র্যাকটিক্যাল নলেজ কিন্তু লাগবে। এটা ছাড়া কিন্তু মার্কেটে আপনি প্রফিটেবল হওয়া প্রায় অসম্ভব। আপনাকে মার্কেটে একটা টাইম অবধি থাকতে হবে এবং সেই টাইম ফ্রেমে আপনাকে ছোট টাকা দিয়ে কিন্তু টেস্ট করতে হবে। এই ভুলটা ম্যাক্সিমাম কি করে, প্রথমেই বড় একটা কোর্স করে, প্রথমে একটা বড় টাকা এনে একটা প্রচুর টাকা লস করে কি করে, শেয়ার মার্কেট বন্ধ করে দেয়, বলে যে আমি শেয়ার মার্কেট গ্যাম্বলিং। এরকম না। মাইন্ডসেট কি হবে, ছোট একটা অ্যামাউন্ট, সেটা প্র্যাকটিস করার জন্য, অ্যামাউন্টটা যাতে চলেও যায়, যাতে গায়ে না লাগে, একটা অ্যামাউন্ট দিয়ে আপনি দরকার পড়লে ইন্ট্রাডে করুন, 2-4টে শেয়ার দিয়ে কিংবা 10টা শেয়ার দিয়ে করুন। প্রথমেই অপশান বা ফিউচার সেগমেন্টে ঢুকবেন না। অথবা আপনি যদি সুইং ট্রেডিং দিয়ে স্টার্ট করতে পারেন ছোট একটা ক্যাপিটাল দিয়ে, এরকম করে প্র্যাকটিস করতে 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 কিন্তু মার্কেট থেকে আপনাকে যে শিক্ষাটা নিতে হবে সেটাই কিন্তু মূল শিক্ষা। তা সুতরাং আশা করি আমি বোঝাতে পেরেছি স্টেপ বাই স্টেপ ট্রেডিং কিভাবে শুরু করবেন বা ট্রেডিং আপনার জন্য কোনটা বেস্ট সেটা বুঝতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে বা ভিডিওটা যদি এখনও আমার চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। এবং আমি নেক্সট টাইম আরও কিছু বেস্ট ভিডিও আনতে চলেছি, সেগুলোর জন্য কিন্তু আপনি বেল বাটনটা কিন্তু ক্লিক করে রাখবেন, যাতে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। থ্যাংক ইউ। তাহলে আজকে এই অবধি, তাহলে নেক্সট ভিডিওতে দেখা